ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে এবং প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন, একে অন্যকে শুভকামনা জানাচ্ছেন এবং যা দেখলাম যে ভোটাররা নিজ থেকে গিয়ে প্রার্থীদের সঙ্গে তাদের নিজেদের প্রত্যাশা তুলে ধরছে। আপনার কি মনে হয় রাজনীতিতে এটি কি নতুন কোনো বার্তা বয়ে আনতে পারে? নিশ্চিতভাবে এটি একটি নতুন বার্তা বয়ে আনবে, কেননা বলতে গেলে গত রেজিমে বা গত 15 থেকে 17টি বছরে আমরা তেমন রকমের কোনো স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দেখিনি খুব একটা। এমন দেখা গিয়েছে কোনো ইউনিয়ন পরিষদের নির্বাচনেও সেখানে কারচুপির ঘটনা আমরা জানতে পেরেছি। কিন্তু এই যে ডাকসু নির্বাচন বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, এটি মূলত গত 17টি বছরের পর প্রথম একটি নির্বাচন যেটি এখন পর্যন্ত আমরা ধারণা করছি নিরপেক্ষ বা স্বচ্ছ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি রাজনীতিতে একটি নতুন বার্তা বয়ে আনবে। আচ্ছা, ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেমন উত্তাপ উচ্ছ্বাস আমরা দেখছি, ভবিষ্যতে কি নতুন নেতৃত্ব গঠনে ইতিবাচক কোনো প্রভাব ফেলবে, কি মনে হয় আপনার? আমি মনে করি এটি ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ দেখুন, এটি একটি স্টুডেন্ট ইউনিয়ন, একটা বিশ্ববিদ্যালয়, একটা ছাত্র সংসদ, কিন্তু এটার পলিটিক্যাল ভ্যালুস কিন্তু যত বা যেমন ছিল, মানে প্রথম থেকেই এটি কিন্তু আপনার জাতীয় রাজনীতিতে একটা ব্যাপক প্রভাব ফেলে। যার কারণে এইখান থেকে যারা দেখা যায় ভিপি হয় বা যারা সাধারণ সম্পাদক হয়, আমি বলছি যে সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক বা আপনার সহসভাপতি হয় ভিপি, জিএসএ, জিএচ, পরবর্তীতে তারা দেখা যায় যে জাতীয় রাজনীতিতে তাদের একটা ব্যাপক আমরা উপস্থিতি লক্ষ্য করি। আপনি 19 সালের যদি ডাকসু দেখেন, সেখানে ভিপি হয়েছিল নুরুল হক নূর। সে পরবর্তীতে একটি দলের প্রধান, এখন সে গণ অধিকার পরিষদের একজন নেতা। এরপর আপনি যদি 90 দেখেন, এরপর আপনি মাহমুদুর রহমান মান্নার কথা জানেন, যিনি পরপর 2বার ভিপি হয়েছেন, তিনি এখন নাগরিক ঐক্যের প্রধান। এই মুজাহিদুল ইসলাম সেলিমের কথা জানেন। সো সার্বিক দিক বিবেচনায় যেহেতু এই যে ডাকসুর মাধ্যমে একটা নেতৃত্ব, বড় একটা নেতৃত্ব তৈরি হয় এবং তারা ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে একটা বড় রকমের প্রভাব ফেলে, যেটি আমরা দেখে আসছি এবং আমি বিশ্বাস করি এই ধারাটা আসলে অব্যাহত থাকবে। ফেরদৌস খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন এবং আপনার কাছে আবার জানতে চাইবো যে প্রার্থীদের প্রচার ও আচরণবিধি কতটা নিশ্চিত করা গেলে এই নির্বাচনকে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে করা যাবে? দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে এটা আমাদের জন্য কিছুটা আসলে হতাশাজনক, কারণ আচরণবিধি লঙ্ঘনের যে আপনার দেওয়া হয়েছে খসড়া বা আমাদের কাছে যে তালিকা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন কর্তৃক, সেখানে তার স্পষ্টভাবে বলেছে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে তার ব্যাপারে যদি অভিযোগ দেওয়া হয় তাহলে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বা তাকে শাস্তির আওতায় আনা হবে। এবং সেখানে আরও একটি কথা বলা হয়েছে যে নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়েও কোনো অভিযোগ করতে পারে বা সেটি করতে পারবে তারা। কিন্তু আমরা দেখেছি যে আসলে আচরণবিধি পরিপূর্ণভাবে মানা হচ্ছে না। অধিকাংশ ছাত্র সংগঠনগুলোর নেতারাই যারা প্যানেলে আছেন তারা আচরণবিধি মানছেন না এবং এটি নিয়ে বারবার নিউজ হচ্ছে, তা সত্ত্বেও তারা মানছেন না। আবার নির্বাচন কমিশনও এক্ষেত্রে আমরা তাদেরকে কিছুটা নিশ্চুপ পেয়েছি। সুতরাং এক্ষেত্রে আমি মনে করি যদি আচরণবিধি সঠিকভাবে মানা যায় তাহলে নির্বাচনটা আরও বেশি স্বচ্ছ হবে। বিশেষ করে অনলাইন কেন্দ্রিক যে একটা অন্য প্রার্থীর সম্পর্কে আপনার মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো বা তাকে নিয়ে মিথ্যা প্রচারণা করা, সেটি মূলত আচরণবিধি লঙ্ঘনের একটা বড় বিষয়। এবং যার কারণে দেখা যাচ্ছে যে কোনো প্রার্থী আসলে তার একটা ব্যাপক ফেস রয়েছে, তার একটা ইমেজ রয়েছে, কিন্তু তার ব্যাপারে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যেটি আসলে খুব বাজে রকমের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এর কারণে শিক্ষার্থীরা আসলে বিভ্রান্তিতে পড়তেছে, যারা আসলে আমরা কাকে আসলে সৎ, দক্ষ, যোগ্য বা একজন সাংগঠনিক মানুষ হিসেবে নির্বাচিত করব। সুতরাং আমি মনে করি আচরণবিধি আসলে পরিপূর্ণভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা বলতে নির্বাচন কমিশন যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে খুব সম্ভবত এটি খুবই স্বচ্ছ এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে। ফেরদৌস, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ডাকসু নির্বাচনের ফলাফল এবং নেতৃত্ব কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? না, এটা তো আসলে বরাবরই ফেলে আসছে। আমি যেটা বললাম যে ধরেন আমরা বলতে গেলে আওয়ামী রেজিমে আমরা বলতে বিরোধী দল বলতে আমরা বুঝতাম হচ্ছে বিএনপি এবং জামাত, কিন্তু এখন আমরা পরবর্তীতে যখন ডাকসু নির্বাচন হলো, গণ অধিকার পরিষদ হইল, মানে আপনার নুরুল হক নূর তার নেতৃত্বে যখন গণ অধিকার পরিষদ হইল, তখন আমরা দেখলাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে আরও একটি দল তৈরি হলো, সেটা হচ্ছে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ। আমরা ওই সময়ে আপনার চরমুনায়ের যে একটা দল আছে সে সম্পর্কেও জানতাম, কিন্তু মানে ব্যাপক বিবেচনায় এই যে নতুন করে একটি দল তৈরি হচ্ছে, একজন নেতৃত্ব আসছে,
এই নেতৃত্বে যিনি আসছেন সে কখনো কখনো দেখা যাচ্ছে সরকারের বিরোধিতা করছে, আবার কখনো কখনো সরকারের পৃষ্ঠপোষক হয়ে উঠছে। সুতরাং সার্বিক বিবেচনায় এটি আসলে আপনার জাতীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব বিগত দিনেও ফেলে এসেছে এবং আগামী দিনেও এই প্রভাব আসলে ফেলতেই থাকবে, এটা আমার বিশ্বাস। একই সাথে ধরেন ডাকসু নির্বাচনে যে প্যানেলগুলো দেওয়া হয়েছে, অধিকাংশ প্যানেল কিন্তু আপনার কোনো না কোনো রাজনৈতিক যে সংগঠনগুলো আছে, রাজনৈতিক যে দলগুলো আছে, তাদের যারা ছাত্র সংগঠনগুলো আছে সেই ছাত্র সংগঠনের প্যানেল। যেমন এখানে আমরা শিবিরের প্যানেল দেখছি, আমরা ছাত্র দলের প্যানেল দেখছি, আমরা ছাত্র অধিকার পরিষদের প্যানেল দেখছি, আমরা এনসিপির যে হচ্ছে আপনার যদিও তারা লেজুর বৃত্তি কথা বলছে না, এরপরেও আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল দেখছি। সুতরাং তারা যদি এই ডাকসু নির্বাচনে জয় হয় বা সেখান থেকে ভিপি সাধারণ সম্পাদক হয়, স্বাভাবিকভাবেই তাদের যে মাদার পার্টি আছে সেখানে তাদের একটা ব্যাপক জায়গা তৈরি হবে, একটা সমর্থন তৈরি হবে এবং এই বিবেচনায় তারাও কিন্তু জাতীয় রাজনীতিতে আপনার ব্যাপক প্রভাব ফেলবে বলে আমি মনে করছি। একদমই তাই, এবং আমাদেরও সবার প্রত্যাশা থাকবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচনের। লাল সবুজের দেশে নতুন রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে ঘরে রেইনবো Rainbow Paints, the color of joy.